নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না করে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে একটা নতুনত্ব রান্না করতেছি। এই ইলিশ মাছের লাউ পাতায় ভাজবো। আপনি দেখতে থাকুন ভিডিওটা। মাছটা এখন কেটে নিতেছি। মাছটার পেটটা ভরা ডিম। বৃষ্টির দিনে ইলিশ মাছ আর গরম গরম ভাত, আর কি চাই। আইসটা ফালানি হয়ে গেছে, মাছ কাইটা নেই। ডিমে ভরা করে দেখুন বন্ধুরা, কত বড় বড় রক বাইরে ইলিশ মাছের। কে কে জানেন ইলিশ মাছে যে রক থাকে? এই যে লেঙ্গুরের মধ্যে বলে ময়লা থাকে, কানসার মধ্যে ময়লা থাকে মাছের। ইলিশ মাছের এগুলোর মধ্যে ময়লা থাকে। কত বড় ডিম সে! ডিম মনে হয় 250 গ্রাম হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, ফালাই দিত। মানে এগুলা ইলিশ মাছের এগুলা ফালাই দেন। এমনি তো ইলিশ মাছ অনেক স্বাদ। স্বাদ হইলে কি সেরা ইলিশ, জনপ্রিয় ইলিশ। কিন্তু ইলিশে তো আবার ওষুধের অভাব নাই। খাইতে কত স্বাদ। সব মাছের শ্রেষ্ঠ মাছ হচ্ছে ইলিশ মাছ। যা কিছু তাই রান্না করা যাক, তাই দিয়ে ভাল লাগে। এইভাবে বাটা বাটলে খুব ভাল লাগে, আবার মচমচে করে ভাজলেও ভাল লাগে। মাছ কাটা হয়ে গেছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিতেছি। এই কয়েকটা লাউ পাতা নেই। বৃষ্টি হইতেছে না, বৃষ্টি লিগে বেশি সুন্দর না পাতা, মোটামুটি। ইলিশ মাছ পাতায় দিয়ে ভাজার জন্য লাউ পাতা তুলে নিলাম। ওই মাছে কালকার হইয়া দিয়ে তুলতে পারে। আমি একটা মশলা বানাইছি, এই যে হলুদ নিছি, মরিচ বাইটা নিছি, মরিচ, জিরা, ধনিয়া, 3 কোয়া রসুন আর 1 কোয়া পেঁয়াজ, আর এই যে লবণ স্বাদ মতো। এটা দিয়ে আমি মাছটা মাখাম। এই যে বাইটা নিছি, আর এটা হলুদের গুঁড়া দিয়ে দেবো, একটু সরষের তেল। সরষের তেল দিয়ে দিলাম, ভালো করে মাখাইয়া মাছে মাখাইয়া নিয়ে সুন্দর একটা গ্রাম বেরিয়েছে। এই মশলাটা দারুণ একটা গ্রাম বেরিয়েছে।
এই মাটির তাওয়ার মাঝে এই যে মাছ দিলে ভাজবো লাউ পাতায় দিয়ে। একটা পাতা ভরে নিলাম। দিয়ে দিলাম তেল, সরষের তেল। এই আরেকটা দিয়ে দিলাম। এর মধ্যে আর সরষের তেল দিলাম না, সরষের তেলটা তো বাঁচ দিয়েছি। আর একটু তেল দিয়ে দিতেছি, একটু সরষের তেল দিয়ে দিলাম। একটু উল্টাই নিতেছি, একটু হয়েছে। শাকটার লোক একটা ডিমের শাক দিয়ে দিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামাই নিতেছি। সুন্দর হয়েছে ভাজি, লাউ পাতায় ইলিশ মাছ। বাকি মাছগুলো আমি ভেজে নিতেছি। আর একটু তেল দিয়ে দিতেছি। এই যে লাউ পাতা ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, দেখলেন তো। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, খেয়ে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।